জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিপাদ্যে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থানের স্পন্দনকে ধারণ করে তলোয়ারদি উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে এই মেলা। এদিকে দীর্ঘ 48 বছর পর এবারই প্রথম বইমেলায় স্টল পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাদের প্রকাশনী ইসলামী ছাত্র শিবির পাবলিকেশন ICS, স্টল নম্বর 784, 785, 786, 787। স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পাঠক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। শিবিরের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় তারা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছে। শিবিরের প্রকাশনা প্রতিষ্ঠান ICS পাবলিকেশনস নান্দনিকভাবে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এ ব্যাপারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ 16 বছর পর আমরা প্রকাশ্যে বইমেলায় অংশগ্রহণ করছি। জ্ঞান চর্চার ধারাবাহিকতা রক্ষা করতে আমাদের প্রকাশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে শিবিরের স্টল ঘিরে। অনেকেই বই সংগ্রহের পাশাপাশি সংগঠনের নেতাদের সঙ্গে ছবি তুলতে আসছেন। বই প্রেমীদের জন্য বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থাও রাখা হয়েছে। বইমেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঠক ও দর্শনার্থীরা স্টলটি ঘুরে দেখছেন এবং বই কিনছেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে অংশ নেওয়ায় শিবিরের এই উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর এবার বইমেলায় প্রথম স্টল পেয়েছে ICS প্রকাশনী। বইমেলায় নিজেদের স্টলের পাঠকদের বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সহকারী ওমর সানি। বইমেলায় নিজেদের স্টলের পাঠকদের বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সহকারী ওমর সানি। তিনি বলেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবের কারণে যেহেতু ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, সাধারণ ছাত্রদের ভূমিকা এখানে বেশি ছিল। তারা আমাদের সেই চোখে দেখে এবং তারা সেজন্য আমাদের প্রকাশনীর বইগুলো নেওয়ার জন্য বেশি আগ্রহী। তারা উৎসবমুখর পরিবেশে আমাদের বইগুলো নিচ্ছে। আমাদের প্রকাশনী স্টলে শিশু, কিশোর, তরুণ এই 3 ক্যাটাগরিতে যারা সাধারণ ছাত্র রয়েছে তাদের জন্য অনেক আকর্ষণীয় বই রাখা হয়েছে। এজন্য তারা ব্যাপকভাবে আমাদের দিকে ধাবিত হচ্ছে।